হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি বিরামপুর থানার রতনপুর 3 নং খানপুর ইউনিয়নের রতনপুর এলাকায় চলে এসেছি। এখানে একটা রাজবাড়ি আপনাদেরকে দেখাই। সরি, রাজবাড়ি না, এটা জমিদার বাড়ি। এখানে রখনীকান্ত নামের একজন জমিদার ছিলেন। ওনার জমিদার বাড়ি এটা। দেখি, এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার। অবহেলায় পড়ে আছে। এখনো তো শক্তপোক্ত। ঘর তো বড়। এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। সিঁড়ি দিয়ে মনে হয় দোতলায় যাওয়া যায়। বাবা, উপরেও তো দেখে মনে হচ্ছে কক্ষ আছে। এই কক্ষের মধ্যে আধখোলা ছাদও আছে। তাই তো, ডুপ্লেক্স বাড়ির মতন। একেবারে জরাজীর্ণ অবস্থা। আর তো সিঁড়ি দেখতে পাই নাই। এদিকে কি, এগুলো কি গোসলখানা ছিল নাকি আগে? হ্যাঁ, এগুলো তো গোসলখানা। এই যেগুলো টয়লেট, একটা টয়লেট। ওমা, এদের টয়লেট তো গোল গোল ছিল দেখি। গোল গোল টয়লেটে কত বড় জানালা! বাপরে, একটা না দুটা জানালা। হ্যাঁ দেখেন, গোল গোল টয়লেট। এটা মানে গোসলখানা। এটা গোসলখানা, টয়লেট। হ্যাঁ দেখেন, একেবারে গোল গোল। এখন দেখি উপরেও মনে হয় যাওয়ার রাস্তা আছে। চেষ্টা করি একেবারে এইটারও ছাদে যাওয়া যায় কিনা। রাস্তা আছে ছাদে যাওয়ার? দেখি আরেকটু উপরে যাওয়া যায় কিনা। ওরে বাবা, এখানে আছে কিন্তু সিঁড়ি তো ভেঙে গেছে। এটা তো খুবই রিস্কি যাওয়া। স্লিপ কাটবে তো। আপনার জুতো দিয়ে সম্ভব হতে পারে। অত রিস্ক নিয়ে আমি এই শরীর নিয়ে উঠতে চাই না। যদি ভেঙে ভুঙে নাও যাই, আমি পিছলে পড়লে আমি ভেঙে ভুঙে যাব পুরোটাই। কোনো রড নাই, কিছু নাই। সবগুলো ইট দিয়েই করা, কোনো লোহা নাই, কিছু নাই। সিঁড়িগুলা এদিক দিয়ে গেলে এই দোতলার উপরে ছাদে যাওয়া যেত। জায়গা তো বেশি, জায়গা খায় না। বেশি তো জায়গা নেয় নাই।
এটা থাকার বাড়ি না, এটা কাঁচারি বাড়ি হচ্ছে মনে হয়। এটা দেখে মনে হচ্ছে কাচারি বাড়ি ছিল। থাকতো কি এখানে? দেখে তো মনে হচ্ছে না। মাত্র 4-3টা থাকে রুম। হ্যাঁ, কাচারি হবে, ওনাদের কাচারি ছিল বোধহয় এটা। একেবারে গ্রামের মধ্যে এত পুরাতন একটা জমিদার বাড়ি, সেই আমলে করা, জমিদারের আমলে। এখানে এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে বাংলাদেশের 40-এর রেকর্ড যেটা আছে, 1940 সালের রেকর্ডে এই অত্র এলাকার যত জমি ছিল এখনো নাকি ওনার নামেই আছে। ওই রেকর্ডে এখনো ওনার নাম পাওয়া যায়। যত্ন অবহেলায়, অযত্ন অবহেলায় এই জমিদার বাড়িটি আসতে ভগ্ন দশা, কালের ক্রমে এটা নিঃশেষ হয়ে যাবে।